আজকের যে সকালের ম্যাচটা ছিল ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের, আমরা দেখেছি গ্রুপ পর্বে কিন্তু প্রত্যেকটা দলের দুর্বল জায়গা কোথাও না কোথাও ছিল, তবে অনেক বেশি ব্যালেন্সড মনে হয়েছিল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে। তবে তারা আসলে প্রথম হারের স্বাদটা পেল সুপার 8-এ এসে এবং 180 রানের টার্গেট দিয়েছিল। আমরা একটু স্কোর কার্ডটা দেখে নিতে চাই। তাদের যেই মেজাজে আসলে ব্যাটিং করেছে ওয়েস্ট ইন্ডিজ, কিংবা তার সঙ্গে পাল্লা দিয়ে আসলে ফিল সল্টের কথাও বলতে হয়। আমরা স্কোর কার্ডটা একটু আগে দেখতে চাই। ওয়েস্ট ইন্ডিজের তাদের যে ব্যাটিং লাইন আপ ছিল, জনসন চার্লসের আপনি দেখছেন প্রায় 38 রান করেছে, 34। তবে মজার ব্যাপার হচ্ছে স্ট্রাইক রেটটা অনেক বেশি ভালো পাওয়েলের, 17 বলে 36 রানের ইনিংস খেলেছেন। নিকোলাস পুরান 32 বলে 36 এবং রাদারফোর্ডের 15 বলে 28 শেষের দিকে নেমে। সেই জায়গাতে যে বোলাররা যারা ছিলেন, আদিল রশিদ একটা উইকেট পেয়েছেন 21 রান দিয়ে, মঈন আলী 15 রান দিয়েছেন, অবশ্য তিনি কোটার মাত্র 2 ওভার বোলিং করেছেন, 8-4 34 রান দিয়ে একটা উইকেট। বেশ খরুচেই বলা চলে। তবে ইংল্যান্ডের যে বোলিং লাইন আপ, তাদের এগেনস্টে এই পারফরমেন্সকে আসলে পিচের অনেকটা চরিত্র বলে দিচ্ছে কিনা। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। হ্যাঁ, আসলে চার্লসন পাওয়েল যখন স্টার্ট করেছিল আমার কাছে মনে হয় যে অনেকটাই এগিয়ে নিয়ে গেছিলো। এখানে উডকে দেখলাম যে আজকে খেলতে সেখানে ভালো বোলিং করেছিল, বিশেষ করে আর্চার যে ওয়ান চেঞ্জে বোলিং করেছে, সেখানে অনেকটাই প্রোটেক্ট করার ট্রাই করেছে। আমার কাছে মনে হয় যে যদি ওপেনার ব্যাটসম্যান ব্রেন্ডন কিং যদি ইঞ্জুরি না হতো তাহলে রানটা আরও 20টা রান বেশি হতো। যেখানে ওয়েস্ট ইন্ডিজে একটা দুর্বল দিক তো রয়েছে, যে স্পিনে কিছুটা হলো একটু স্লো স্টেটে খেলতে থাকে। সো এখানে কিন্তু আদিল রশিদ এবং মঈন আলীর একটা ভালো কন্ট্রিবিউশন কিন্তু আমরা দেখতে পেয়েছি। বাট ওয়েস্ট ইন্ডিজ যেভাবে স্টার্ট করেছিল আমি মনে করেছিলাম অ্যাটলিস্ট 200-এর মতো একটা রান দাঁড়াবে, বাট কিছুটা হলো 20টা রান একটু শর্ট দেখা যাচ্ছে। এক্স্যাক্টলি। আমরা একই সঙ্গে যদি ইংল্যান্ডের যেই চেজিং তারা যে করেছে, বিশেষ করে এক হাতে ম্যাচটা বের করে নিয়ে গেছে ফিল সল্ট, তার ব্যাটিং তাণ্ডব বলা চলে। 47 বলে 87 রানের প্রায় 185 স্ট্রাইক রেটে খেলেছেন। জনি বেয়ারস্টো প্রায় 184 স্ট্রাইক রেটে 26 বলে 48 করেছেন। জশ বাটলার 22 বলে 25। এবং আমরা দেখছি যে মাত্র 2টো উইকেট হারিয়েছে। এখানে কি আসলে কৃতিত্বটা আপনি বোলারদেরকে ব্যাটসম্যানদেরকে দেবেন, নাকি বোলাররা খারাপ করেছে? আমার কাছে মনে হয় ওয়েস্ট ইন্ডিজের যে দুইজন মেইন বোলার সেটা হলো আকিল এবং মতিয়া, এবং সাথে চেস যে স্পিন করছে সে মোটামুটি বোলিং করেছে। বাট ইনিশিয়ালি যে আকিল এবং তুই যেই উইকেট টেকিং বোলিংগুলো করে সেখানে কিন্তু আমরা দেখতে পাইনি। সল্ট এবং জনি বেয়ারস্টো যেভাবে ব্যাটিং করেছে, ওদেরকে আসলে খুব একটা যে ওরা যে ফার্স্ট রাউন্ডে পারফর্ম করে আসছে এবং ভালো একটা জায়গায় রয়েছে সেই জিনিসটা কিন্তু বুঝতেই দেয় নাই। ইভেন বাটলার এবং সল্ট যখন ওপেন করছিল তখন কিন্তু আকিলও বোলিং করেছিল এবং সাথে মতিয়াও বোলিং করেছিল। এবং আমরা একটা সারপ্রাইজ প্যাকেজ দেখলাম আজকে, যে মঈন আলীরে টপ অর্ডারে ব্যাটিং করাচ্ছে, যেখানে চেস বোলিং করছিল অফ স্পিন হিসেবে, সেখানে আবার লেফট ব্যাটসম্যান চলে গেছে, ব্যারিস্টো একটু পরে এসছে। সো কন্ট্রিবিউশন কিন্তু প্রত্যেকটা ব্যাটসম্যানদেরই তাদের ছিল। তবে মেইন যে লুপ ফলটা ছিল সেটা হলো যে যেই 3জন স্পিনার রয়েছে আকিল, মতি এবং চেস, তারা আপ টু মার্ক বোলিং করেনি, দেখেই কিন্তু ইংল্যান্ড খুব সহজে আসলে ম্যাচটা জিতেছে। ইংল্যান্ডের গ্রুপ পর্বে যে পারফরমেন্স দিয়ে তারা শুরু করলো, ওমানের ম্যাচটার আগ পর্যন্ত তাদের যে ম্যাচটা প্রথম হার দিয়ে শুরু, সেই জায়গা থেকে বাদ পড়ে যাবে, সুপার 8-এ আসতে পারবে না, এমন একটা শঙ্কাই ছিল। বাট ক্লাস কি আসলে এটাই কিনা যে গ্রুপ পর্বে একটাও যে যারা ম্যাচ হারেনি, সে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম প্রতিপক্ষ সুপার 8-এ এসে একেবারে বলতে গেলে উড়িয়ে দিল, অর্থাৎ 15 বল হাতে রেখে 180 চেস করে জেতা। এটা তো নিঃসন্দেহে এখন তাদেরকে নিয়ে আবারও ভাবতে হবে, বা যারা ভাবছিল যে ইংল্যান্ড হয়তো বা তুলনামূলক যতটা কঠিন প্রতিপক্ষ মনে করা হচ্ছিল, একটু হিসাব থেকে সরে রাখা হচ্ছিল, সেই হিসাবে তো আবার খুব জোরে সোরেই মনে হয় এন্ট্রি করলো। না, ট্রু। আসলে জাস্ট ওয়েস্ট ইন্ডিজের সাথে ইংল্যান্ডের যে একটা টি-20 ম্যাচ হয়েছিল ডিসেম্বরে, সেটা কিন্তু ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল এবং ইংল্যান্ডকে আবার রিকনস্ট্রাক্টভাবে কিন্তু টিমটা করতে হয়েছে। ইংল্যান্ড এমন একটা টিম, দে আর ভেরি প্রফেশনাল। ফার্স্ট রাউন্ডে যেই স্ট্র্যাটেজিতে ওরা ক্রিকেট খেলেছে তারা আসলে অ্যাডজাস্ট করতে পারেনি, বাট অ্যাডজাস্ট করতে ওদের সময় লাগে না, বিকজ অফ তাদের কিন্তু লিভিংস্টোন পর্যন্ত নাম্বার 7 পর্যন্ত কিন্তু ব্যাটসম্যান, ইভেন কারণেও কিন্তু ব্যাটিং করতে পারে। সো তাদের টিমটা ব্যাক
করে আসা খুব একটা কঠিন কাজ না। সো এখন যে সুপার এইটে একটু আগে বললাম ভেরি ডিফারেন্ট বল গেম, তাদের অনেক কনস্ট্রাক্ট হয়েছে, টিমের ফরমেশনটা হয়েছে, এবং যেই প্ল্যানে তারা ব্যাটিং করছে বা বোলিং করছে সেটা কিন্তু আসলে তাদেরকে আবার নতুনভাবে ভাবতে হবে। হ্যাঁ, আমরা জাস্ট ফার্স্ট রাউন্ডের পারফরমেন্স জন্য কিছুটা হলো ফেড দেখা গেছে তাদেরকে, বাট ওয়ার্ল্ড ক্রিকেটে কিন্তু ইংল্যান্ড যে কোনো আইসিসি ইভেন্টে দে আর দ্য সুপিরিয়র এবং দ্য বেস্ট টিম। সো তাদেরকে নিশ্চয়ই আমলে নিতে হবে।